শ্রীমদ্ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান বলিলেন, আসিয়া বলেন পার্থ দেবজনার্দন, এই যোগ কথা সূর্যে করেছি বর্ণন। সূর্য ইহা মনুপাশে বল তার পরে, পুনঃ মনু বলিলেন ইক্ষুবাকু রাজারে। হেনু যোগ হেনু মতে রাজা ঋষিগণ, প্রাপ্ত হন পরস্পর যোগ বিবরণ। কাল প্রবাহেতে তাহা বিলুপ্ত হইল, সর্ববিবরণ পার্থ তোমা বলা হলো। অতীব উত্তম সেই যোগপরায়ণ, সখা ভক্ত তাই তোমা করাই শ্রবণ। অর্জুন বলিলেন, পার্থ কহে কি আশ্চর্য করালে শ্রবণ, আগে সূর্য জন্মে পর তোমারও জনম। কিরূপে এ যোগ তুমি শোনালে সূর্যের, বিশদ বলহ সখা তুমি জানি মোরে। ভগবান বললেন, শ্রীকৃষ্ণ বলিলেন পার্থরে তখন, পরন্তপ বলি তারে করি সম্বোধন। মোর বিদ্যা শক্তি কভু লুপ্ত নাহি হয়, যেহেতু সে সব আমি জানি সুনিশ্চয়। জন্ম মরণ মোর নাহিক কখন, বিশ্বের ঈশ্বর আমি জ্ঞাত জ্ঞানীজন। নিজেকে প্রকৃতিতে করি অধিষ্ঠিত, আত্মা মায়া বসে আমি হই প্রকাশিত। যখন ধর্মের গ্লানি ধরাধামে হয়, অধর্মের আবির্ভাব ঘটে সে সময়। আপনি সৃজন করি আমি আপনায়, আবির্ভূত হই আমি স্বয়ং ধরায়। সাধুর উদ্ধার তরে পাপে নাশিবারে, ধর্ম স্থাপনের তরে আসিবারে বারে। দিব্য জন্ম কর্ম মোর যে জানিতে পারে, দেহান্ত নাহি তার পায়ে সে আমারে। স্বেচ্ছামত নবভাবে জন্ম আমার, আমারও অলৌকিক কর্ম সকল প্রকার। জ্ঞান তপনিষ্ঠ সেই সার্থক জীবন, যেন এই তথ্য তুমি কুন্তীর নন্দন। যিনি যেই ফল লাগি আশ্রয়ে আমাকে, অনুগ্রহ করি আমি তাহা দিই তাকে। সেই নিষ্কামতি জন আমাকেই পায়, সকাম জনের যেন কাম পূর্ণ হয়। এ জগতে কাম্যকর্মে সিদ্ধি যারা চায়, করিয়া দেবের পূজা মুক্তি নাহি পায়। মুক্তি লাভ হয় মাত্র নিষ্কাম কর্মে, আত্মলব্ধ শান্ত সুখ বিহিত ধর্মে। গুণকর্ম উভয়ের বিভাগানুসারে, চারি বর্ণ সৃষ্টি আমি করেছি সংসারে। যদ্যপি আমি কর্তা শুনো ধনঞ্জয়, অকর্তা অব্যয় মোরে জানিহ নিশ্চয়। আমা প্রতি এই জ্ঞান আছয়ে যাহারা, কর্মফলে বদ্ধ নাহি হয় গুণাধারা। ইহা জানি জনকাদি মুমুক্ষু সকলে, করেছেন কর্মপার্থ পূর্বকালে। তাই বলি কর্ম তুমি করো আচরণ, যেই রূপ করে কর্ম পূর্বে জ্ঞানীগণ। কর্ম ও অকর্ম হয় দুইটি বিষয়, বিকর্মের সেই মতো আছে সুনিশ্চয়। শুনো পার্থ অকর্মের আছয় তাহাই, কর্মের দুর্গের গতি জানিহ সদাই।
তত্ত্বেরও বিষয় কিছু কর্ম মধ্যে রয়, সেই রূপ বিকর্মের আছে সুনিশ্চয়। তাহারও কারণ পার্থ অন্য কিছু নয়, দুর্বুদ্ধ কর্মের গতি হয় অতিশয়। কর্মেতে অকর্ম আর অকর্মে করম, যেই জন দেখে শুনো হে প্রিয়তম। মনুষ্য মাঝারে তারে বুদ্ধিমান কয়, সেই মুক্ত সেই সর্ব কর্মকারী হয়। যে বা কর্ম করে ভাই নিষ্কাম ভাবেতে, কর্মের বিধান দগ্ধ হয় জ্ঞানাগ্নিতে। তাহারে পণ্ডিত মানে যত জ্ঞানীগণ, পরম কথন হয় করহ শ্রবণ। হইয়াও রত তিনি কর্মে অনুক্ষণ, কিছু মাত্র নাহি করে কর্ম কদাচন। নিষ্কাম সংযত চিত্ত জিতেন্দ্রিয়গণ, সর্বপরিগ্রহ যত করি বিসর্জন। শারীরিক কর্মমাত্র করেন সাধন, তিনি পাপে লিপ্ত নাহি হন কদাচন। সামান্য লাভেই যার আনন্দ অপার, নাহি সুখ নাহি দুঃখ নাহি ঈর্ষা আর। সিদ্ধি অসিদ্ধিতে সদা সমজ্ঞান যার, কর্ম করে তবু নাহি কর্মবদ্ধতার। নিষ্কাম বন্ধন মুক্ত নিঃসঙ্গ যে জন, চিত্ত যার সমাহিত জ্ঞানে অনুক্ষণ। যত যাগ যজ্ঞ আদি করে অনুষ্ঠান, বিলয়ে সকল কর্ম তাহার তখন। হোম হবি হোতা ব্রহ্ম অর্পণ যে ব্রহ্ম, সতত ধারণা যার হোমাগ্নিও ব্রহ্ম। সকলই ব্রহ্মতে স্থিত সমাহিত জ্ঞানে, ব্রহ্মপ্রাপ্ত হন তিনি ব্রহ্মভাবী প্রাণে। দেবতা অর্চনে যজ্ঞ করে কর্মযোগী, ব্রহ্মানলে যজ্ঞ করে যোগী ফলত্যাগী। শব্দাদি বিষয়ে করে আহুতি প্রদান, এইরূপ করে সব যোগী জ্ঞানবান। ইন্দ্রিয়গণের সব করি নিয়ন্ত্রণ, প্রাণ কর্ম আদি সব করে সমর্পণ। দ্রব্যদানে কহে কেহ যজ্ঞ প্রবর্তন, কেহ বা তপেতে সাধে যোগ আচরণ। কেহ বা সাধ্যায় পুন কেহ নিষ্ঠাবান, জ্যোতিগণ করে ব্রজে যজ্ঞ অনুষ্ঠান। আকর্ষী অপাপে প্রাণ প্রাণেতে অপান, হোমযজ্ঞে প্রাণীগণ রুদ্ধ গতি যান। প্রাণাপেক্ষা প্রিয়তম সুষ্ঠু খাদ্য দান, নিয়ত প্রাণের কর্মে প্রাণায়াম জ্ঞান। এইসব যজ্ঞবিদ হে ধনঞ্জয়, যজ্ঞ অনুষ্ঠানে করি সর্বপাপ ক্ষয়। যেই জন যজ্ঞ অনুষ্ঠান হারা হয়, তার পক্ষে কি বা হয় শোনো ধনঞ্জয়। সেই রূপে জনহিতে ইহলোকে নাই, অত দূরে পরলোক নহে কো কথাই। সবিশেষ জানি সবে ওহে বীরবর, কর্মবদ্ধ হতে মুক্ত হও তৎপর। বহু যজ্ঞ আছে জানি বিহিত বেদেতে, নিশ্চিত জানিও সমুদ্ভূত কর্ম হতে। জানিয়া বন্ধন হতে শীঘ্র মুক্তি পাবে, দ্রব্যযজ্ঞ হতে জ্ঞান যোগ শ্রেষ্ঠ হয়। সর্বকর্ম শেষে যোগী জ্ঞানে প্রবেশ হয়, সর্বকর্ম শেষে যোগী জ্ঞানে প্রবেশ হয়। জ্ঞানে তত্ত্ব জ্ঞাত হবে কুন্তীর কুমার, মোহপ্রাপ্ত না হইবে তুমি পুনর্বার। আত্মা ও পরমাত্মা সব জীবে মম, সর্বভূতে দর্শিবে এক আত্মা সম।
সর্বপাপ অপেক্ষে ওহে ধনুর্ধর, হও যদি গুরুতর পাপী অতঃপর। তথাপি এ জ্ঞান তরি করিয়া আধার, অনায়াসে উত্তরিবে জ্ঞান পারাবার। সেই রূপ জ্ঞান অগ্নি কর্মরাশি যত, ভস্ম সদা করে তাকে জানো এই মতো। জ্ঞান সম সুপবিত্র শুদ্ধি সত্য আর, বর্তমানে নাহি কিছু ত্রিলোক মাঝার। আত্মাতেই যথাকালে লভে আত্মজ্ঞান, বিনা কর্মযোগ কিছু নহে মতিয়ান। ব্রহ্মনিষ্ঠ শ্রদ্ধাবান জিতেন্দ্রিয়গণ, প্রাপ্ত হন এই জ্ঞান অর্জুন সৃজন। ইন্দ্রিয়াদি জ্ঞান যোগে করিয়া দমন, পরম পদ পান সেই মহাজন। গুরুপথ প্রদর্শনে ইচ্ছা যার নাই, কখনো গুরু বাক্যে শ্রদ্ধা যার নাই। চিত্তে সতত যার পূর্ণিত সংশয়, স্বার্থ হতে সেই ব্যক্তি সদা ভ্রষ্ট হয়। গুরু উপদেশে যারা সংশয়াত্মা হয়, অচিরে বিনাশ পথে দ্রুত গতি ধায়। ইহলোক পরলোক কিছু নাহি তার, সে দুষ্টেরও চারিদিক ঘোর অন্ধকার। যোগীজন জ্ঞান লোভী বিনষ্টে সংশয়, আত্মাবান জন কর্মে বদ্ধ নাহি হয়। জ্ঞান খড়গে অজ্ঞানের করিয়াছে দন, যুদ্ধার্থে প্রস্তুত হও কুন্তীর নন্দন। পয়ার প্রবন্ধে কহি জ্ঞান যোগ চয়, কবি ধনপতি রচে চতুর্থ অধ্যায়।